হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকার 2005 সালে ডান্ডি মার্চকে উদ্দেশ্য করে যে 5 টাকার মিউল কয়েনটা ছাপিয়েছিল, সেই কয়েনটা তোমাদের দেখিয়েছিলাম, সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। আর সেই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের এই 5 টাকার ডান্ডি মার্চের মিউল কয়েনের মতো আরও একটা মিউল কয়েন দেখাবো। এই কয়েনটা ভারত সরকার 1985 সালে ইন্দিরা গান্ধীর স্মৃতিকে উদ্দেশ্য করে ছাপিয়েছিল। এই কয়েনটা খুবই দামি কয়েন। যেহেতু এই কয়েনটা জেনারেল সার্কুলের জন্য ছাপানো হয়েছিল, তাই একটু নজর রাখলে তোমরাও পেয়ে যেতে পারো। আজকে আমি তোমাদের এই কয়েনটা দেখাবো, এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, আর এই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাও এই কয়েনটার আজকের দিনে কী দাম আছে, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা এখানে যে কয়েনগুলো দেখতে পাচ্ছ, এই কয়েনগুলো ভারত সরকার 1985 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্মৃতিকে উদ্দেশ্য করে ছাপিয়েছিল। ইন্দিরা গান্ধী, যিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম ও আজ পর্যন্ত হওয়া একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, জন্মগ্রহণ করেন 1917 সালের 19 নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরে। ইন্দিরা গান্ধী 60,000 বাচ্চাদের নিয়ে বানর সেনা নামে একটা বাহিনী গঠন করেছিলেন। 1966 সালে জানুয়ারি মাস থেকে 1977 সালের মার্চ মাস পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 1984 সালের 31 অক্টোবর দিল্লিতে তার নিজের বাসভবনে তারই দুজন দেহরক্ষী গুলি করে হত্যা করেন তাকে। ইন্দিরা গান্ধীর স্মৃতিকে উদ্দেশ্য করে ওনার মৃত্যুর 1 বছর পর 1985 সালে ভারত সরকার ছাপায় প্রুফ কয়েন সেট ও একটা ইউএনসি কয়েন সেট, আর জেনারেল সার্কুলারের জন্য ছাপায় একটা 5 টাকা কয়েন আর একটা 50 পয়সার কয়েন। তোমরা 5 টাকার কয়েনগুলো ভিডিওতে দেখতে পাচ্ছ। এই 5 টাকার কয়েন নিয়ে এর আগে আমার একটা ভিডিও করা আছে। তোমরা কেউ যদি এই 5 টাকার কয়েন সম্পর্কে ইনফরমেশন চাও, তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা ইন্দিরা গান্ধীর স্মৃতিকে উদ্দেশ্য করে ছাপানো 50 পয়সার একটা নর্মাল কয়েন। এই কয়েনের একদিকে মাঝখানে ইন্দিরা গান্ধীর ছবি দেখানো হয়েছে। এই ছবির ওপরে এক পাশে ইংলিশে ও আরেক পাশে হিন্দিতে গোল করে লেখা আছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর ছবি ঠিক নিচে লেখা আছে 1917 সাল থেকে 1984 সাল, যা ইন্দিরা গান্ধীর জীবনীকাল। 1917 সালে উনি জন্মগ্রহণ করেন আর 1984 সালে উনি পরলোকে চলে যান। একদম নিচে আছে মিন্ট মার্ক। আমার হাতে 3টে মিন্টের কয়েন আছে। এই কয়েনটা হলো 1985 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন, আর এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই ইন্দিরা গান্ধী কয়েন 1985 সালে ছাপানো হয়েছিল। এই কয়েনের এই সাইডে ওপরে রিং এর দিকে দেখো গোল করে ডট ডট আছে। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। তার নিচে সংখ্যায় লেখা আছে 50। অশোক স্তম্ভর একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া, অশোক স্তম্ভর আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। সংখ্যায় 50 লেখার একদিকে ইংলিশে লেখা আছে পয়সে, সংখ্যায় 50 লেখার আরেক দিকে হিন্দিতে লেখা আছে পয়সে। এই সাইডেও ওপরে রিং এর দিকে দেখো গোল করে ডট ডট আছে। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 1985। মেটাল কপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার। 1985 সালে ইন্দিরা গান্ধীর স্মৃতিকে উদ্দেশ্য করে এই কয়েনটা ভারতবর্ষে 3টে জায়গা থেকে ছাপানো হয়েছিল। একটা কয়েন ছাপানো হয়েছিল বোম্বে থেকে, যার মিন্ট মার্ক হলো ডায়মন্ড। ইয়ারের নিচে ডায়মন্ড মিন্ট মার্ক থাকে। দ্বিতীয় কয়েনটা ক্যালকাটা থেকে ছাপানো হয়েছিল। ইয়ারের নিচে কোনো চিহ্ন থাকে না, যা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। এই দুটো মিন্টের কয়েনই নর্মাল কয়েন। ইন্দিরা গান্ধীর স্মৃতিকে উদ্দেশ্য করে 1985 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 5 গ্রাম ওজনের 24 mm সাইজের বোম্বে ও ক্যালকাটা মিন্টের এই দুটো 50 পয়সা কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 30 থেকে 50 টাকার মতো, 30 রুপিস টু 50 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে, তাহলে এই কয়েনের দাম 5 থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। তৃতীয় কয়েনটা হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছিল, যার মিন্ট মার্ক হলো স্টার। ইয়ারের নিচে স্টার চিহ্ন থাকে। এই কয়েনটা স্কেয়ার কয়েন।
ইন্দিরা গান্ধীর স্মৃতিকে উদ্দেশ্য করে 1985 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 5 গ্রাম ওজনের 24 mm সাইজের হায়দ্রাবাদ মিন্টের এই 50 পয়সার কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 80 থেকে 100 টাকার মতো, 80 রুপিস টু 100 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম 30 থেকে 40 টাকা, 30 রুপিস টু 40 রুপিস। এতক্ষণ যে কয়েনগুলো দেখলে এগুলো সব নর্মাল কয়েন। এবার তোমাদের সব থেকে রেয়ার 50 পয়সার কয়েনটা দেখাবো। এটা একটা মিউল কয়েন। মিউল কয়েন কি সেটা তোমরা আমার আগের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এখন দেখো আমার হাতে দুটো কয়েন আছে, একটা ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো 50 পয়সার ইন্দিরা গান্ধী কয়েন, আরেকটা ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো 50 পয়সার ফিশারি কয়েন। এই 50 পয়সার ফিশারি কয়েনটাও 50 পয়সার ইন্দিরা গান্ধী কয়েনের মতো ভারতবর্ষে 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। ইন্দিরা গান্ধীর মিউল কয়েনটা চিনতে গেলে তোমাদের দুটো কয়েনের ওভার সাইড ভালো করে দেখতে হবে। ইন্দিরা গান্ধীর কয়েনের ওভার সাইডে একদম রিং এর দিকটা দেখো, রিং এর দিকে ডট ডট আছে। এবার ফিশারি কয়েনের ওভার সাইডটা দেখো, এখানে একদম উপরে রিং এর দিকে দেখো কোনো ডট নেই। যে 50 পয়সার ইন্দিরা গান্ধী মিউল কয়েন ছাপানো হয়েছিল তা এই 50 পয়সার ফিশারি কয়েনটার ওভার সাইডে ডাইস নিয়ে তৈরি করা হয়েছিল। ইন্দিরা গান্ধীর নর্মাল কয়েনে দুটো সাইডে রিং এর দিকে ডট ডট দেখতে পাবে, কিন্তু দেখো এটা সেই মিউল কয়েন। এই মিউল কয়েনে ওভার সাইডে রিং এর দিকে কোনো ডট নেই, কিন্তু রিভার্স সাইডে ডট আছে। তোমাদের ছবি দেখিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো 50 পয়সার ইন্দিরা গান্ধী কয়েন। এই কয়েনটা এটা হলো ওভার সাইড আর এটা হলো রিভার্স সাইড। আর এই কয়েনটা ফিশারিকে থিম করে ছাপানো 50 পয়সার কয়েন। এই কয়েনে এটা হলো ওভার সাইড আর এটা হলো রিভার্স সাইড। ইন্দিরা গান্ধী কয়েনের দুটো সাইডে রিং এর দিকে দেখো ডট ডট আছে, আর ফিশারি কয়েনের দুটো সাইডে রিং এর দিকে দেখো কোনো ডট নেই। ফিশারি কয়েনের ওভার সাইডের ডাইস নিয়ে আর এই ইন্দিরা গান্ধী কয়েনের রিভার্স সাইডের ডাইস নিয়ে তৈরি হয়েছে নতুন কয়েন। এটা হলো মিউল কয়েন। এই মিউল কয়েনটা তোমরা ভালো করে দেখো, ওভার সাইডের উপরে রিং এর দিকে ডট নেই, যা নর্মাল ইন্দিরা গান্ধী কয়েনে থাকে। এই কয়েনটা রেয়ার কয়েন। এই মিউল কয়েনটার ওজন, সাইজ, মেটাল সব নর্মাল ইন্দিরা গান্ধী কয়েনের মতো সেম ছিল। আর এই মিউল কয়েনটা পাওয়া গেছে একমাত্র ভারতবর্ষের ক্যালকাটা মিন্ট থেকে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই ইন্দিরা গান্ধী কয়েনের মতো ফিশারি কয়েনেরও মিউল কয়েন ছাপানো হয়েছিল, আর সেটাতে 50 পয়সার ইন্দিরা গান্ধী কয়েনের ডাইস ব্যবহার করা হয়েছিল। এই ফিশারি মিউল কয়েনটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে। তোমরা যদি কেউ এই 50 পয়সার ফিশারি মিউল কয়েন সম্পর্কে ইনফরমেশন চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই 50 পয়সার মিউল কয়েনটা কদিন আগে যে কয়েন এক্সিবিশন হয়ে গেল, সেই কয়েন এক্সিবিশন থেকে আমি কিনেছি। আমার কয়েনটা ইউএনসি কন্ডিশনে নেই, তাই একটু কম দামে পেয়েছি। ইউএনসি কন্ডিশনে হলে দাম অনেক বেশি হতো। এই কয়েনটা নিয়ে কালেকশনে অ্যাড করতে আমার খরচ হয়েছে 160 টাকা, 160 রুপিস। ইন্দিরা গান্ধীর স্মৃতিকে উদ্দেশ্য করে 1985 সালে ছাপানো কপার নিকেল ধাতুর তৈরি 5 গ্রাম ওজনের 24 mm সাইজের এই ধরনের ইন্দিরা গান্ধী মিউল কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 300 থেকে 450 টাকা মতো, 300 রুপিস টু 450 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো ইন্দিরা গান্ধী স্মৃতিকে উদ্দেশ্য করে ছাপানো এই 50 পয়সার মিউল কয়েনটার আজকের দিনে কি দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।